ধন্যবাদ। পৃথিবীর যে যেখানে বসে ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছেন। আমি অন্যতম একটি পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। অনেকদিন পরে আসলাম এই ভিডিওটি নিয়ে। আমি সবসময় আমার ইদানিং এর ভিডিওগুলিতে আপনাদেরকে বলে থাকি, বিশেষ সময়ের কারণে আমি উপস্থিত হতে পারি না। তারপরও আপনাদের জন্য যখন মন কাঁদে তখন আর বসেও থাকতে পারি না। যত কাজের ভিড় হোক না কেন, যত কাজের প্রেশারে হোক না কেন, সম্পূর্ণ কাজের ফাঁকে আপনাদের জন্য ২-১ টা ভিডিও প্রস্তুত করি। বাস্তব থেকে, প্রমাণ থেকে যেগুলো দিয়ে কাজ আমিও করি বা কাজ করছি, সেখান থেকে ভাবলাম যে এই সমস্ত বিষয় আমি তো কাজ করি, এগুলো আপনাদের সামনে একটু শেয়ার করা উচিত। তাই না? তো সেটাকে লক্ষ্য করে আজকের এই পাওয়ারফুল ভিডিওটি আপনাদের জন্য নিয়ে আসলাম। যেটা এত সময় ভিডিওর থাম্বনেল আপনারা দেখেছেন, ঠিক দেখেছেন। শত্রু, শত্রু, শত্রু। ঘরের শত্রু, বাইরের শত্রু, রাস্তায় শত্রু, হাঁটতে শত্রু, বসতে শত্রু, শুইতে শত্রু, খাচ্ছেন খাবার পথেও শত্রু। শত্রু আর শত্রু, শত্রু ছাড়া কোনো উপায় নেই, মৃত্যু আর পাই না। ঠিক আছে? তো চলুন এই ভয়ংকর শত্রুকে বহুবার চেষ্টা করতেছেন। আপনি তার টাকা বেশি, তার ক্ষমতা বেশি, তার শক্তি বেশি, তার লোক বেশি, তার সাথে আপনি পারছেন না। তখন আপনি কি করবেন? বাধ্য হয়ে, বাধ্য হয়ে আজকে যে কাজটি দেব, সেই কাজটি আমার বলা নিয়ম মতো সঠিকভাবে যদি আপনি করতে পারেন, সেই শত্রু যেখানে থাক, যেভাবেই থাক, যে অবস্থায় থাক, মোটা থাক, চিকন থাক, যেভাবে থাক না কেন, সেই শত্রু কিন্তু আপনার কাছে পরাজয় হতে বাধ্য হবে। ঠিক আছে? আপনার পায়ে এসে পড়তে বাধ্য হবে। আরেকটা কথা হলো, যদি আপনি এই কাজটি অবশ্যই যদি পায়ে ধরে সে কান্নাকাটা করে, আর সেই ক্ষেত্রে যদি আপনি আ আপোস সেই আপনার কাজটি ক্লিয়ার করে না নেন, সেটা দেখা গেছে আপনার হেফাজত থেকে গেল, আপনি রেখে দিলেন। তখন কিন্তু সেই লোকটা আস্তে আস্তে দুর্বল হয়ে কাতর হয়ে বিছানায় পড়ে যাবে। একসময় পৃথিবী থেকে চলে যাবে। ঠিক আছে? আর যেটা বললাম যে আপনার কাছে যখন আসবে, সে যখন ক্ষমা চাইবে, আপনি যদি পারেন তো সাথে সাথে সেই জিনিসটা সেখান থেকে তুলে ফেলবেন। তাহলে ক্ষমা করে দিয়ে তুলবেন। তাহলে হলে কি জানেন? যে ওই লোকটা আর আপনার সাথে শত্রুতামি করবে না, এবং আপনার বাড়ির বাসার বা ঘরের ভিতরে যা কিছু টুকিটাকি আছে সেগুলো সেভাবেই থাকবে। সেগুলো ঠিকভাবে পরিচালনা আপনি করতে পারবেন। অসুবিধা হবে না। ঠিক আছে? তো যাই হোক, আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা, এই বিষয়ে মূল আলোচনায় যাব। মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের একটি কথা বলব। আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণ চ্যানেল। এই চ্যানেলে তন্ত্রমন্ত্র, যন্ত্র, গাছ-গাছালি, রোগমুক্তি, বান-বিদ্যা প্রশিক্ষণ অনুষ্ঠানের মাধ্যম থেকে শুরু করে ভালো-মন্দ সম্পূর্ণ ভিডিও আমি আপলোড করে থাকি। শুধু আপনাদের জন্য। তো ব্যাপার হলো কি, এখন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদেরকে বলছি, আপনারা আমার এই ভিডিওগুলি যদি সবার আগে প্রথম আপনি পেতে চান, তাহলে কি করবেন? এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে চ্যানেলটি লাইক দিয়ে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সবার আগে সর্বপ্রথম ভিডিওটি আপনার কাছে চলে যায়। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন, বুঝতে কোথাও কোনো ভুল হয় নাই। ঠিক আছে? ও এরপরে এখন চলুন মূল আলোচনায় যাই। এখন মূলে যাওয়ার আগে বলবো, শত্রুকে কখনো পাশে বসিয়ে রাখতে নাই, শত্রুকে শত্রুর স্থানে রাখা ভালো। ঠিক আছে? তো যাই হোক, আমি সেদিকে আর কিছু বলবো না। তো চলুন আগে আমরা ছোট্ট একটি মন্ত্র, সেই মন্ত্রটি একবার দেখব। শত্রু দমন করার জন্য যে মন্ত্রটি হয়, সেটি একবার দেখব। দেখার পরে আর বিস্তারিত মন্ত্র আবার পরে দেখব। তো চলুন, এই যে মন্ত্র। আশা করি মন্ত্রটি দেখেছেন। এবার তার সঠিক নিয়ম একটু বড় সময় করে দিলাম, কারণ অনেকেই বলেন যে গুরুজি, মন্ত্রটা একটু বেশি সময় ধরে না দিলে আমাদের লেখায় সমস্যা হয়, দেখায়ও সমস্যা হয়, যেহেতু একটু বড় করে দিলাম। ঠিক আছে? আশা করি আপনাদের কোনো অসুবিধা হবে না। তো এখন এই মন্ত্রটি কি করতে হবে? মন্ত্রটি আপনাদের ভালোভাবে মুখস্থ করতে হবে। মন্ত্রটি প্রথমে ভালোভাবে মুখস্থ করতে হবে। ভালোভাবে মুখস্থ করে এরপর কি করবেন? বিশেষ করে মুখস্থ কবে করবেন, কোন দিন করবেন? এই বিশেষ করে শনিবার, মঙ্গলবার করাটাই উত্তম। ঠিক আছে? তো এখন এই মন্ত্রটি আপনার মুখস্থ হয়ে গেছে। এরপরে কি করবেন? এরপর যেটা প্রয়োজন, আপনার ভিতরে সাহসের প্রয়োজন হবে। ঠিক আছে? অত্যাধিক সাহস আপনার প্রয়োজন হবে। যদি দেখা গেছে আপনি মন্ত্র শিখলেন, আপনার মনের সাহস নেই, আপনি মন্ত্র দুর্বল। তো সেই মন্ত্রটা দিয়ে আপনি কাজ করবেন কিভাবে? কাজ করা সম্ভব না। এখন ব্যাপার হলো, এই মন্ত্রটি মুখস্থ হয়ে গেলে তারপরে মন্ত্রটিকে কমপক্ষে রুদ্রমালা দিয়ে আপনি এই মন্ত্রটিকে উত্তর দিকে মুখ করে বসে ১০৮ বার পাঠ করে নিবেন। ঠিক আছে?
এরপরে কার্যকারী হবে, তার আগে কার্যকারী ওইভাবে হবে না। তো বন্ধুরা, এরপরে কি করবেন, এই কাজ করানোর যে উপকরণ জিনিস সেটি বলছি। প্রথম আপনার যেটা প্রয়োজন হবে সেটা হলো 3 রাস্তায় যেতে হবে। 1 নাম্বার 2 হলো ব্রাহ্মণের পুরাতন পৈতে লাগবে। এরপর আপনি আটা দিয়ে 2টা পুতুল বানাইতে হবে, সেজন্য আটার প্রয়োজন হবে। এরপর যেটা প্রয়োজন, শিং মাছের কাঁটা লাগবে, একটি কাঁটা শিং মাছের। এরপর যেটা প্রয়োজন, একটি দেশি মুরগির ডিম লাগবে। এরপর যেটা প্রয়োজন, আপনার যে বললাম কুকুরছড়ি গাছের লাঠি বানাতে হবে। আর যেটা হলো সেটা হলো আপনার সেটা হলো ওই যে ব্রাহ্মণের পৈতারি সংগ্রহ করেছেন, সেই পুরন পৈতারি দিয়ে আপনার ধনুক বানাতে হবে, ঠিক আছে? ধনুক বানাতে হবে। তো ব্রাহ্মণের ওই পৈতারি দিয়ে আপনি ধনুক বানালেন। এরপরে আপনি ওই যে ধনুকের ধনুকের মাথায় শিং মাছের কাঁটা গেঁথে দিবেন। এরপর আপনি মানে আসল কাজ পরবর্তীতে আপনার আসল কাজ শুরু। এখন সে আসল কাজ কি? সে আসল কাজ হলো আপনার এই যে তন্ত্র ক্রিয়াগুলি। আপনি 3 রাস্তায় গিয়ে পুতুল তৈরি করলেন, পুতুল বানিয়ে পুতুলের উত্তর দিকে মাথা করে শোয়াবেন, শোয়ে আপনি সংকল্প করবেন, সংকল্প করে সঠিক সংকল্প করে তারপরে আপনি ছুরি দিয়ে আপনার ওই যে বললাম নিয়ম যে বলা আছে সেই নিয়মে কাজগুলি করতে থাকবেন, ঠিক আছে? তো কথাও যদি আপনার বুঝতে ভুল হয়, জানতে ভুল হয়, কথায় ভুল হয়, তাহলে অবশ্যই মূল্যবান মতামত কমেন্টে লিখবেন, আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। তবে ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি। নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন। জয় গুরু।